আসসালামু আলাইকুম। আগে যখন নির্বাচন হতো তখন পাড়া মহল্লায় একটা জমজমাট আয়োজন থাকতো এবং প্রতিটা এলাকায় ক্যাম্প তৈরি করা হতো, নির্বাচনী ক্যাম্প। যার যার দলের পক্ষ থেকে আওয়ামী লীগের ক্যাম্প থাকতো আলাদা, বিএনপির ক্যাম্প থাকতো, জাতীয় পার্টির ক্যাম্প থাকতো, আর অন্যান্য দলেরও ছোটো ছোটো দলেরও কিছু কিছু জায়গায় ক্যাম্প থাকতো। বাট আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির ক্যাম্পটাই দেখা যেত বেশি। এক ক্যাম্পে স্লোগান ধরলে আরেক ক্যাম্পেও স্লোগান ধরতো। কার ক্যাম্পের স্লোগান কত জোরে হতো, আর রং চা টুস বিস্কুটের একটা জমজমাট আয়োজন হতো। রাস্তা দিয়ে ভোটাররা গেলে টানাটানি লাগতো, আমার ক্যাম্পে এসে চা খান, আমার ক্যাম্পে এসে টুস বিস্কুট খান, এবং দলবদ্ধ হয়ে গ্রুপ গ্রুপ করে পার্ট বাই পার্ট পাড়া মহল্লায় ভোট দিতে বের হতো। একটা অন্যরকম আয়োজন, অন্যরকম আনন্দ ছিল, একটা সময় ছিল। বিশেষ করে 91 নির্বাচনে, 96 নির্বাচনে, 2001 নির্বাচনে, 2008 নির্বাচনে আমরা শুনেছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনগুলো যেগুলো হয়েছে, সব দলের অংশগ্রহণে একটা জমজমাট আয়োজন ছিল প্রচুর। ওই আয়োজনটা আমাদের খুব ভালো লাগতো। আমরা তখন ছোট ছিলাম, অনেক মজা লাগতো, অনেক আনন্দ লাগতো, এবং আমাদের দিয়ে মিছিলও করানো হতো। আমরা মিছিলেও যাইতাম, মজা লাগতো। কার মিছিলে যাইতাম জানি না, ছোটকালে হয় আওয়ামী লীগের মিছিলে, নৌকার মিছিলে যাওয়া পড়তো। পাশাপাশি দেখতাম ধানের শীষের মিছিলও চলতেছে। একটা কেমন যেন একটা আনন্দ ছিল। কিন্তু ওই যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে, কোনো আনন্দ নাই, কোনো উচ্ছ্বাস নাই, জনগণের ভিতরে কোনো সাড়াও নাই, শব্দও নাই। সরকার হানা ভোট নিয়ে প্রচারণা করতেছে, ভালো। কেন্দ্রে ভোটার টানতে পারবে কি না সরকার, তাও সন্দিহান। কারণ একটা দল নাই, বিশাল বিশাল একটা দল নাই বাংলাদেশে, তাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। কোনো জমজমাট নাই, কোনো আনন্দ নাই, কোনো আয়োজন নাই। আর সবার ভিতরে যেমন কেমন যেন একটা শুনশান নীরবতা, চুপচাপ, নিরিবিলি। চায়ের দোকানে যেমন রাজনীতি নিয়ে একটা আড্ডা চলতো, তর্ক বিতর্ক চলতো, সেটাও নাই। কেমন যেন একটা ভীতিকর পরিস্থিতি। ফেরাউন, মিশরের রাজাদের বলা হতো ফেরাউন। ফেরাউনরা, যেসব ফেরাউনরা আসছে, তাদের ওইখানকার জনগণ যারা ছিল, ম্যাক্সিমাম ইহুদি ছিল, তাদের উপরে চরম নির্যাতন করত, অমানবিক নির্যাতন করত। কিন্তু ফেরাউনের পতনটা কিভাবে হয়েছিল? তারপর নমরুদ সেম মানুষকে, সাধারণ জনগণকে নির্যাতন করত, অত্যাচার করত। নমরুদের পরিণতিটাও কেমন হয়েছিল? গত শতাব্দীর কথাটাই বলি না,
অ্যাডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর ছিলেন। 1933 সাল থেকে 1945 সাল পর্যন্ত দীর্ঘ সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন। কি দাপট, কি জনপ্রিয়তা তার দেশের ভিতরে। সে দেশ থেকে বের হয়ে গেছে, সারা বিশ্ব জয় করবে। কিন্তু তার পরিণতিটা কি হয়েছিল? এরও আগে যাই, আলেকজান্ডার দ্য গ্রেট বলা হয় যাকে, সে পৃথিবী জয় করতে বের হয়েছিল। তারও পরিণতি কিভাবে হয়েছিল? ছোট্ট একটা মশার কামড়ে তার কলেরা হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, অনেক নানা রকম অসুখ হয়েছে। কোনো চিকিৎসকই তারকে সুস্থ করতে পারেনি। মাত্র 29 না 27 বছর বয়সে মারা গেছেন আলেকজান্ডার। তিনি যখন যে দেশ দখল করতেন, প্রচুর লুটপাট চালাতেন আলেকজান্ডার। যেই শাসকই অনেক দমন, নিপীড়ন, বিলাসিতা, সুযোগ সুবিধা নিয়েছে, তাদের পরিণতি না অনেক কঠিনভাবে হয়েছে, অনেক খারাপভাবে হয়েছে। এটা ইতিহাস সাক্ষী। যেসব শাসকের আশেপাশের সহযোগীরা ছিল, তাদের অত্যাচারের পরিমাণও ছিল অনেক। তাদের দাম্ভিকতা, তাদের অহংকার, তাদের হিংসা, তাদের ইবলিশের মতো আচরণ, শয়তানের মতো চাহনি, মানুষকে মানুষ না ভাবা, গণায় না ধরা, এগুলা কিন্তু এইসব শাসকের আশেপাশে লোকজনদের ভিতরেও প্রতিফলিত হয়েছিল। কিন্তু ওইসব শাসক এবং আশেপাশের লোকদের পরিণতি কিন্তু অনেক কঠিন হয়েছিল, খুব খারাপভাবে হয়েছিল। এরকম শাসক কখনো টিকে না, তাদের পরিণতি অনেক কঠিন হয় এবং পৃথিবীর জীবনদশাতেই আল্লাহ তাআলা তাদের কঠিন শাস্তি দিয়ে নিয়ে যায়। ওই অহংকার দুমড়ে মুচড়ে ভেঙে গুঁড়া করে দেয়।